ঘরে ঢুকে এসএসসি শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, ডিবি ও পিবিআই সদস্যরা। এ ঘটনায় স্বপন আহমেদ নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ধামরাই থেকে মনোয়ার হোসেন রুবেলের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার সন্ধ্যা ধামরাই পৌর শহরের লাকুড়িয়াপাড়ার একটি 4তলা ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে এসএসসি শিক্ষার্থী নাদিয়া আক্তারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নাদিয়া ধামরাই সেন্ট্রাল স্কুল থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ঘটনার ঘণ্টাখানেক আগে নাহিদাকে ঘরে রেখে দুধ আনতে বাইরে যান তার নানি দেলোয়ারা বেগম। তিনি জানান, ফিরে এসে দেখেন নাতনি নাহিদা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। ওই জায়গা খারাইছি, আমি তাড়াতাড়ি করে কি নামাজ পড়ব, মাগরিবে তাড়াতাড়ি করে যাই আমি নামাজ পড়ি। যদি হিলাম বা পড়ে রয়েছে, আমি কি রে নাই দে, পাওয়া ধরে এমনি লড়াই নাই দে, ও নাই দে, কথা কয় না। তখন আমার মনে কেমন দিছে যে কথা কস না, কে কি হয়েছে, ব্যথা পাইছত কানে পড়ে গেছ, রক্ত যে পড়া হে আমি দেখি না। ঘরে কারেন্ট নাই, লাইট নাই। এরপরে আমি ওই ঘরের থেকে মোবাইল এনে এলাম, মোবাইলটা জ্বালাইছি, জ্বালাই দেখি এই জায়গা দিয়ে ভরা খালি কুপাইছে না কি করছে, এগুলি ডাক দিয়ে নীল হয়ে রয়েছে আর এখানে রক্ত পড়তেছে। আমি তো ছেলে বললো রক্ত নেই, এত রক্ত কইতে গেছে। আমি শিকার করে এখানে পড়ছি মতো না, ওখানে বেটারা মাটি কাটে। বেটাকে কি ভাই আমার বইনেরে আর আমার ভাই ওর একটু ডাক দিয়ে আনো, তোমরা আমার একটু লয়ে যায়, আমার বইনের একটু নিয়ে যায়, আমার বইনেরে নিয়ে যায়, নাইলে আমার বইনি আর বাঁচবো না। কইতে আমার বইনে শেষ হয়ে গেছে বাবা রে বাবা। আমি কি সব দিব মার কাছে, আমি কি করবো গো বাবা। আরে বাবা, মায় প্রত্যেক মাসে 60,000 70,000 টাকা পাঠাই ওই মেয়ের লিগে। ও আমার বাবা পরীক্ষা দিয়ে আসছে, পরীক্ষা দিয়ে আসার পর সাথে আমার সাথে এই যে জানালা দিয়ে কথা হয়েছে যে নাহিদা তোমার পরীক্ষা কেমন হয়েছে। মামা আমার পরীক্ষা ভালো হয়েছে, দোয়া কইরো আমার পরীক্ষায়, তোমরা দোয়া করলে আমার পরীক্ষা জানি পাশ করি। এ বলছে বলার পরে আমরে 5:30টার দিকে বাসায় রেখে গেছে। বাসায় রেখে দুধ আনতে গেছিলো, রোজনা দুধ আছে তো আনতে গেছিলো। ওই দুধ আনতে গেছে, আম্মু বাসায় 6টার দিকে আসছে। আইসা দেখতেছে পাকঘরে এমনি সোজা হয়ে লাশটা পড়ে রয়েছে। ওর মাথায় আঘাত, গলা তো পুরাটা মনে করেন এমনভাবে আঘাত করছে, ওর নিঃশ্বাস নেওয়ার আর কোনো ছিল না। এটা তো আমরা বিচার চাই, সুস্থ বিচার চাই, আর ফাঁসি চাই আমরা। এ ঘটনায় স্বপন আহমেদ নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নিহতের গলা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। একটা স্কুল ছাত্রীর ছুরির আঘাতে মারা গেছে। এরকম সংবাদের প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে ভিকটিম নাদিয়া, ওই স্কুলে এটা এসএসসি পরীক্ষার্থী, তার গলায়, কপালে এবং শরীরের আরও বিভিন্ন স্থানে ছোটোখাটো আঘাতের চিহ্ন দেখা যায়। হয়তো কোনো দুষ্কৃতকারী অসৎ উদ্দেশ্যের ভিতরে ঢুকে তাকে উপর্যুপরি আঘাত করছে। রক্তক্ষরণের ফলে বা অন্য কোনো কারণে মৃত্যু হতে পারে। ইতিমধ্যে আমরা লাশ শুরুতল রিপোর্ট করেছি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্য মর্গে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আমরা বিভিন্ন সিসি ফুটেজ থেকে শুরু করে তথ্য প্রযুক্তিতে সমস্ত কার্যক্রম করা দরকার, ইতিমধ্যে চলমান। খুব শীঘ্রই হয়তো আমরা প্রকৃত অপরাধী যে তাকে আমরা আটক করতে সক্ষম হব। এসএসসি শিক্ষার্থী নাহিদার এই মর্মান্তিক ঘটনার পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি স্বজন ও এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।